নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডু কেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল এনআরএস এর স্টুডেন্ট 2025-এর সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষায় বসবে, তাদের এক্সাম ফি কিভাবে জমা করতে হয় স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। যে সকল স্টুডেন্ট 2025-এর সেপ্টেম্বর অক্টোবরে কোন ডেটের ভিতরে তোমাদের এক্সাম ফি জমা করলে লেট ফাইন লাগবে এবং কোন ডেটের ভিতরে জমা করলে তোমাদের লেট ফাইন লাগবে না, সমস্ত কিছুর ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এছাড়া আমি আই বটনের ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে সেই ভিডিওটি একবার দেখে নেবে, মিস করবে না। তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো কিভাবে তোমাদের এক্সাম ফি খুব সহজে তোমরা জমা করবে, স্টেপ বাই স্টেপ আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। সেপ্টেম্বর অক্টোবরে যে সকল এনআরএস স্টুডেন্ট পরীক্ষায় বসবে তাদের এক্সাম ফি খুব সহজে কিভাবে দিতে হয় সেটা তোমাদের সামনে তুলে ধরছি। সর্বপ্রথম আমরা এনআরএস এর ড্যাশবোর্ড ওপেন করব। ওপেন করার জন্য আমাদেরকে এনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে আমরা লগইনে প্রেস করব। যখন আমরা প্রেস করলাম আমাদের সামনে আমাদের ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ওপেন হওয়ার পরে পেজটাকে হালকা করে স্ক্রল করলাম, করার পরে দেখো এখানে দেখো লেখা আছে পাবলিক এক্সাম। এই পাবলিক এক্সাম লেখা আছে, তার নিচে দেখো লেখা আছে পে পাবলিক এক্সাম ফি অক্টোবর নভেম্বর 2025। এই পে পাবলিক এক্সাম অক্টোবর নভেম্বর 2025-এর উপরে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। যখন আমরা ক্লিক করলাম দেখো এখানে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের বাবার নাম, মায়ের নাম এবং সে কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছে সেটাও কিন্তু শো হচ্ছে। পেজটাকে হালকা করে স্ক্রল করলাম ও যে সাবজেক্টও পরীক্ষায় বসবে সেই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা কিন্তু টিক করব। দেখে নাও প্রত্যেকটা সাবজেক্টে আমরা 6টা সাবজেক্টে পরীক্ষায় বসবো, 6টা সাবজেক্টেই কিন্তু আমরা টিক করে নিয়েছি। করার পর দেখো এখানে দেখো লেখা আছে সাবমিট। এই সাবমিট বটনে আমরা ক্লিক করলাম। যখন আমরা ক্লিক করলাম করার পরে দেখো আমরা কোন কোন সাবজেক্টে পরীক্ষা বসছি না, বেঙ্গলি, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স। টোটাল আমাদের ফিস কত পড়ছে 2320 টাকা। ঠিক আছে, আমি তোমাদের অনলাইনে পেমেন্ট করো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ইউবিআইতে গেলাম, যাওয়ার পর মেক পেমেন্টে যাব। পেমেন্ট করার পর আমাদের পেজটাকে কিন্তু আমরা ড্যাশবোর্ডটাকে আবার আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে দেখো এখানে দেখো এই পাবলিক এক্সামের নিচে আগে কি শো হচ্ছিল পে পাবলিক এক্সাম অক্টোবর নভেম্বর 2025, এখন কিন্তু সেটা আর শো করছে না। এছাড়াও আমরা কিন্তু যে আমাদের এক্সাম ফিটা আমরা জমা করলাম কিভাবে আমরা চেক করব না, আমরা পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করব। করার পরে দেখো এখানে দেখো লেখা আছে প্রিন্ট, এই প্রিন্ট অপশনে ক্লিক করব। করার পরে দেখো এখানে এনরোলমেন্ট নাম্বার, রেফারেন্স নাম্বার, স্টুডেন্টের নাম, আমরা যে ইউপিআই আইডি দিয়ে আমরা পেমেন্ট করেছি, ঠিক আছে, এবং কত টাকা পেমেন্ট করলাম সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি যে আমরা আমাদের এক্সাম ফিস আমরা কিন্তু সাবমিট করেছি বা জমা করেছি। ঠিক আছে, তোমরা চাইলে এটাও কিন্তু একটা প্রিন্ট আউট বার করে রাখতে পারো। চলো তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম কিভাবে তোমরা তোমাদের এক্সাম ফি জমা করতে হয়, স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। আজকের এই ভিডিওটি যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে বলবো ভিডিওটিকে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার জন্যে। আর এনআরএস রিলেটেড কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি সেই টপিকের উপরে কিন্তু তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসব। চলো তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।